জন্য যা ছিল সবকে মিথ্যা অভিনয়, সব সত্যি ছিল, কিছু মিথ্যা না। আমরা দুজন পরিস্থিতির শিকার, সেটা আমাদের মেনে নিতে হচ্ছে। তোমার কি মনে নেই এর 1 বছর পরে কাজলের শাশুড়ি মা কাজলকে বলল, বৌমা আর কতদিন, আমাদের তো একটা নাতি নাতনি চাই নাকি, আমার একা একা সময় কাটে না, আমি চাই এবার তোমাদের কোল জুড়ে সন্তান আসুক, মা দোয়া করুন বলে কাজল চলে আসে। রোহান, মা কি বলেছে শুনেছো তো? মা প্রতিদিন আমাকে নাতি নাতনির কথা বলছে। হ্যাঁ, আমিও তো চাই আমাদের একটা বাচ্চা হোক, এতে সবাই খুশি। এই কয়েক মাসে আমরা তো অনেক কষ্ট করেছি। আমার কি মনে হয় জানো, আমাদের ডাক্তার দেখানো উচিত। হ্যাঁ, তাহলে চলো দুজনে যাই। ওকে তাহলে। ডাক্তার সব পরীক্ষা করার পর রিপোর্ট হাতে নিয়ে চেয়ারে বসে যা বললো, তার জন্য ওরা মোটেও প্রস্তুত ছিল না। ডাক্তার বলল, দেখুন রোহান সাহেব, কাজল কোনোদিন মা হতে পারবে না। পলিসিস্টিক ওভারিতে অনেক সিস্ট হওয়ার কারণে কাজল মা হবার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ডাক্তার কি বলছেন আপনি? কথাটি শোনার পর কাজল হতভম্ব হয়ে যায়। এসবের পরে মা কি বলেছে সব তুমি জানো। আমাকে মানতে হচ্ছে নাকি শুধু আমাকে হাসি মুখে সব মেনে নিতে হচ্ছে? তুমি নিজে হেরে গেলে, সাথে আমাকে মাঝ সমুদ্রে ছেড়ে দিলে। একবার ভাবলে না আমার কি হবে? যে রোহানের ভালোবাসা আমার অহংকার ছিল, তুমি কি সেই রোহান? আমার মনে হচ্ছে প্রতিনিয়ত আমি মারা যাচ্ছি। কিভাবে আমি আমার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ভাগ করবো বলতে পারো? দেখো, তুমি আমায় ভুল বুঝছো। আমি মায়ের জন্য সব করছি, আমি তো ইচ্ছা করে কিছু করছি না। তুমি কি চাইলে বিয়েটা ভেঙে দিতে পারো না? এখন তো সময় বদলে গেছে, নিত্য নতুন অনেক চিকিৎসা আবিষ্কার হচ্ছে। ভালো কোথাও থেকে চিকিৎসা করালে হয়তো সব ঠিক হয়ে যাবে। আল্লাহ, তোমাকে আমি ভালোবাসি এই কথা বলতে পারলে খুব ভালোবেসেছো, সেজন্য আজ দ্বিতীয় বিয়ে করছো তাই না? তোমার আচরণ আমাকে প্রতিটি মিনিট বুঝিয়ে দিচ্ছে কতটা ভালোবেসেছো আমায়। বাচ্চা অনেকের হয় না, মনে আছে আমার খালাতো বোন নাজমার কথা? ওর বিয়ের 5 বছর হচ্ছে, বাচ্চা হচ্ছে না, তাই বলে ওর জামাই আর একটা বিয়ে করেনি। ওরা চিকিৎসা চালিয়ে যাচ্ছে, শুনেছি একটা বাচ্চা দত্তক নিয়েছে, খুব সুখী আছে। কাজলের কথার কোনো উত্তর রোহানের কাছে নেই। বেশি ভেবো না, আমার উত্তর লাগবে না। আর হ্যাঁ, আমাকে সাফাই দেওয়ার প্রয়োজন নেই। তুমি তোমার হবু বউয়ের সাথে কথা বলতেই পারো, 2 দিন পর বিয়ে করবে। এখন থেকে মনের কথা আদান প্রদান না করলে কখন করবে? এখনই দুজন দুজনকে বোঝাপড়ার সময়। তাছাড়া যখন বউয়ের সাথে একান্ত সময় কাটাবে তখন কি আমার পারমিশন নিবে? এভাবে কেন বলছো? সত্যি আমি কল দিইনি। তুমি কি সারাক্ষণ রাগ দেখিয়ে কথা বলবে আমার সাথে? নরমালি বলছি, মোটেও রাগ করছি না। কার সাথে রাগ করবো বলো? তুমি কি আদৌ আমার কাছে আছো? আমার রোহান অনেক আগে মরে গেছে আমার কাছে, যে আমার সামনে আছে সে মেহিকের হবু বর। কাজল মুখে কাপড় দিয়ে কান্না করতে করতে বের হয়ে গেল। কাজল বেলকনিতে গিয়ে ভাবছে, না, আমাকে নিজের ইমোশন গুলো কন্ট্রোল করতে হবে। ভালোবেসেছি, পাপ করিনি। সবসময় মেয়েরা কেন অবহেলিত হবে? অনেক ছোট করেছে নিজেকে। আর না, যে যেভাবে সুখে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দেওয়া দরকার। আর এখানে একটি মেয়ে চাপা কষ্ট দেখিয়ে আমাদের গল্পের প্রথম পার্ট শেষ হলো। সম্মানিত ভিউয়ার্স, এই গল্পে মেয়েটি কি টিকে থাকতে পারবে শ্বশুর বাড়িতে, নাকি অন্য কিছু অপেক্ষা করছে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসিম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক ক্লাস। গল্প হঠাৎ করে মিমের ফোন বেজে উঠল। ফোনটি করেছে মিমের বয়ফ্রেন্ড ইসলাম আর রোহানের খুব কাছের বন্ধু। মিম ফোনটা ধরলো। ওদিক থেকে ইসলাম হাঁপাতে হাঁপাতে বলল, হ্যালো মিম, রোহান অ্যাক্সিডেন্ট করেছে। কি? রোহান অ্যাক্সিডেন্ট করেছে? সবাই কথাটি শুনে বেশ চমকে ওঠে। অনামিকা তড়িঘড়ি করে উঠে যায় দুজনকে সরিয়ে দিয়ে। দরজার বাইরে এসে সে বুঝতে পারে কার কাছে যাচ্ছে সে, যে তাকে এতটা আঘাত করেছে। না, আমি যাবো না ওর মুখ দেখতে, যে আমার এতটা সর্বনাশ করেছে। না, ওই রোহানের চেহারা আমি আর দেখতে চাই না, দেখতে চাই না। তারপর সে উপরের দিকে তাকায় আর বুঝতে পারে হয়তো এটাই হিরোয়ের চাপা অভিমান। ওদিকে রোহান হসপিটালের বেডে শুয়ে আছে, রক্তাক্ত ব্যান্ডেজ। পাশে দাঁড়িয়ে আছে বন্ধু ইসলাম। রোহান বন্ধুর দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছে। সে ভাবছে হয়তো এই খবর পাওয়ার পর অনামিকা আসবে না তাকে দেখতে। কেন আসবে? সে যে বড় পাপ করেছে, হয়তো এটা অনামিকার অভিশাপ। আর এখানে একটি মেয়ের মনের চাপা অভিশাপ দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এই গল্পে আমরা যা শিখলাম তা হলো, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কিছু কিছু শাস্তি উপরেওয়ালা সাথে সাথে দেখিয়ে দেয়, তাই কারো ক্ষতি করার আগে সাবধান। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক ক্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিন। ধন্যবাদ।